বাইরে বৃষ্টি পড়ছে। আজ বানিয়েছিলাম আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, আর এটা খেয়ে বাড়ির সকলে প্রশংসায় পঞ্চমুখ। এতটাই সুন্দর হয়েছিল খেতে যে মাংসের ঝোলকেও হার মানাবে। তো দেখো কিভাবে রান্না করছি, চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। প্রথমেই মাছটাকে পরিষ্কার করে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এদিকে মশলাও রেডি করে রেখেছি। পেঁয়াজ, আদা, রসুন আর দুটো পাকা লঙ্কা একসাথে ভালো করে বেটে নিয়েছিলাম। আর এই যে এখানে রয়েছে পেঁয়াজ কুচি। পেঁয়াজের সাথে বেশি লঙ্কা দেবো না, যেহেতু লঙ্কা বাটা আছে, শুধুমাত্র একটাই লঙ্কা দিয়েছি। পেঁয়াজের সাথে লঙ্কাটা একসাথে ভাজলে বেশ সুন্দর একটা গন্ধ বার হয়। আর এই যে দেখো আলুটাকে সেদ্ধ করে এই যে পুরো একদম জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে মাছগুলো একের পর এক ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলোকে একটু ভালোভাবে কড়া করে ভেজে আর তুলে নিয়েছি। একদম কম কম তেল দিয়ে মাছটাকে ভেজেছিলাম, তো সেই জন্য কড়াইয়ের মধ্যে বেশি তেল ছিল না। কড়াইয়ের মধ্যে বেশি তেল না থাকায় একদম সম্পূর্ণভাবে কড়াইটাকে পরিষ্কার করে আবার আলাদা করে নতুন তেল দিয়ে ফোড়ন দিয়ে রান্নাটা শুরু করব। এতে কি হয় যে মাছের আঁশটে আঁশটে যে গন্ধটা থাকে সেটা কিন্তু ঝোলের মধ্যে পাওয়া যায় না। আর ওই মাছ ভাতার তেলটা বেশি রয়ে গেলে যখন ওইটা দিয়েও আবার ঝোলটা রান্না করা হয় তখন একটা আঁশটে গন্ধ ছাড়ে। এটাতে অনেক সময় বাচ্চারা খেতে পছন্দ করে না, এই গন্ধটা অনেক সময় বাছে। বড়রা না বাছলেও ছোটরা কিন্তু এটা গন্ধটা বাছে। তো সেই কারণে আমি এইভাবেই করার চেষ্টা করি। আর দেখো প্রথমে পেঁয়াজ কুচি আর লঙ্কাটাকে দিয়ে দিলাম, তারপর যখন এগুলো সব একটু ভাজা ভাজা হয়ে গেছিলো তখন একটু চিনি দিলাম। তারপর আবার নাড়াচাড়া করে হালকা করে ভেজে এই যে মশলা পেস্টটাকে দিয়ে দিলাম। এরপর এটাকে কষাতে থাকবো, আর বেশি কিছু দেবার প্রয়োজন নেই। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে দিতে পারো। আমি যেহেতু পাকা লঙ্কা একসাথে বেটে দিয়েছিলাম সেই জন্য আর কাশ্মীরি গুঁড়োর প্রয়োজন নেই। এর সাথে যখন পেঁয়াজটা ভাজা হয়েছিল তখন কয়েকটা চিনির দানা উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে করে খুব সুন্দর কালার হয়। তো পেঁয়াজের মধ্যে এরকমভাবে চিনি দিলে বা পাকা লঙ্কা বেটে যদি রান্না করো, শুকনো লঙ্কা নয় কিন্তু, যেগুলো দেখবে কাঁচা লঙ্কার মধ্যে লাল লাল লঙ্কা থাকে সেই লঙ্কাটা আমি দিয়েছি। তো এরকমভাবে রান্না করলে কিন্তু আর আলাদা করে কালার বা কাশ্মীরি লঙ্কা কোনো কিছুই দেবার প্রয়োজন হয় না। তোমরা চাইলে টমেটো এর সাথে দিতেই পারো, আমি টমেটো দিচ্ছি না। আর এই যে দেখো মশলাটা কষিয়ে একদম মশলাটা থেকে তেল বেরিয়ে এসেছিলো, তখন আলুগুলোকে দিয়ে দিলাম। এরপর আলুটাকে দিয়ে বেশ কিছুক্ষণ একটু কষিয়ে নিলাম, আর তারপর পরিমাণ মতো জল দিয়ে দিলাম। যেহেতু ঝোল হবে ভাত দিয়ে মেখে খাবার জন্য, সেহেতু বেশি করে জলটা দিয়েছি। আর জলটা দিয়ে প্রায় 15 মিনিটের মতন ফুটলো। ভালোভাবে জলটা ফুটে একটু যখন ঘন ঘন হয়ে আসলো তখন মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, জাস্ট কয়েক সেকেন্ড মতো একটু ফুটে উঠলেই এটাকে বন্ধ করে দেবো। তবে নামানোর আগে অবশ্যই এর মধ্যে দিতে হবে একদম 1 চিমটি মতো গরম মশলার গুঁড়ো। তবে খুব বেশি গরম মশলা দেওয়া চলবে না, একদম সামান্য পরিমাণ দিতে হবে, না হলে কিন্তু শুধু গরম মশলারই গন্ধটা পাওয়া যাবে। তখন কিন্তু আর মাছের ঝোলের যে ফ্লেভারটা বা মাছের ঝোলের যে সুন্দর গন্ধটা সেটা কিন্তু পাওয়া যাবে না। মাছগুলোকে এখন একের পর এক দিয়ে দিচ্ছি। মাছগুলোকে দেওয়ার পর বেশ কিছুক্ষণ অল্প মতো ফুটিয়ে নেব, আর গরম মশলার গুঁড়ো উপর থেকে দিয়ে দিয়েছি। তো রান্নাটা এখন আমার কমপ্লিট হয়ে গেছে। যেমন সুন্দর রং হয়েছে রান্নাটা, তেমন সুন্দর স্বাদ আর তেমন সুন্দর কিন্তু গন্ধ বার হয়েছে। তো চলো তোমরা এইভাবে বাড়িতে চাইলে ট্রাই করতে পারো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।